নিজেদের নিরাপদ রাখতে হবে, সুরক্ষিত হতে হবে, সচেতনতা বাড়াতে হবে। আর তাই ক্রাইম টাইম। ডিজিটাল যুগ, সব কাজই এখন হচ্ছে অনলাইনে। খাবারের অর্ডার দিন, পোশাক, অন্যান্য কেনাকাটি, অর্থাৎ যে কোনো কিছু, সে আর্থিক লেনদেনও হতে পারে, সব কিছুই হচ্ছে ডিজিটাল মাধ্যমে। আর এসব করতে আপনাকে মাঝে মধ্যেই দিতে হচ্ছে ওটিপি, ওয়ান টাইম পাসওয়ার্ড। আর এই ওটিপি হলো হ্যাকারদের সবচেয়ে পছন্দের ফাঁদ, যে ফাঁদে ফেলে তারা খুব সহজেই রাজাকে ফকির বানিয়ে দিতে পারে। অনলাইনের নতুন ত্রাস, ওটিপি বাইপাস স্ক্যাম। মোবাইল ফোনে আসা ওটিপির মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের অ্যাকাউন্ট ফাঁকা হয়ে যাচ্ছে। তো বিশ্বজোড়া পাতা হ্যাকারদের এই ফাঁদ থেকে বাঁচতে আপনি কি করবেন? অনলাইন ট্রানজাকশন বন্ধ করে দেবেন? সেটা তো আর কোনো কাজের কথা হলো না। তাহলে হ্যাকারদের এই ওটিপি বাইপাস স্ক্যামকে বাইপাস করতে হবে কিভাবে? কিভাবে ওটিপি প্রতারণা এড়াবেন? প্রথমত, এসএমএস বা ইমেল থেকে সতর্ক থাকতে হবে। অচেনা কোনো নাম্বার থেকে আসা লিঙ্কে ক্লিক করা যাবে না। কোনো অ্যাটাচমেন্ট ডাউনলোড করবেন না। যদি কোনো মেসেজে বা ইমেলে ওটিপি আসে বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য জানতে চাওয়া হয়, অবশ্যই সতর্ক হন। প্রয়োজনে ব্যাংক বা থানায় যোগাযোগ করুন। আর একটা কাজ ভীষণ জরুরি, ফোনের অপারেটিং সিস্টেম বা ওএস এবং ব্যাংকিং অ্যাপগুলো সব সময় আপডেট রাখতে হবে। এতে আপনার ফোনে থাকা ওই ব্যাংকিং অ্যাপগুলির নিরাপত্তা আরও বাড়বে। নিরাপত্তা আরও আঁটোসাঁটো করতে মোবাইলে বিশ্বাসযোগ্য মোবাইল সিকিউরিটি অ্যাপ ডাউনলোড করুন। তবে সেটাও সাবধানে, কারণ এখানেও 2 নম্বরই আছে। সিকিউরিটি দেওয়ার অ্যাপ আপনার ফোনের সিকিউরিটির দফা করতে পারে। ব্যাংকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে অবশ্যই 2 স্টেপ অথেন্টিকেশন ব্যবহার করুন। এতে আপনার অ্যাপের সুরক্ষার আরও একটা লেয়ার যোগ হবে। এটি পাসওয়ার্ড কিংবা প্যাটার্ন বা ওটিপিও হতে পারে। অচেনা নম্বর রিসিভ করবেন না। আজকাল ট্রু কলারের সাহায্যে সহজেই অচেনা নম্বর কার নামে তা দেখা যায়। অনেক অচেনা নম্বরই ফ্রড বলে উল্লেখ থাকে। এই নাম্বারগুলি থেকে আসা ফোন কখনোই রিসিভ করবেন না। যদি কোনো নাম্বার থেকে এরকম ফোন আসে এবং অপর প্রান্ত থেকে বলা হয় যে ব্যাংক থেকে ফোন করছি, তবুও কোনো ব্যক্তিগত তথ্য বা ওটিপি শেয়ার করবেন না। বরং এরকম কোনো ফোন এলে কাস্টমার সার্ভিস নম্বরে ফোন করে অভিযোগ জানান বা ব্যাংকেও জানিয়ে রাখুন। আর হ্যাঁ, ফ্রি ওয়াইফাই দেখলেই চট করে কানেক্ট করবেন না, এতে বিপদের ঝুঁকি বাড়বে। অবশ্যই সুরক্ষিত ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করুন। ওপেন বা পাবলিক ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে অনলাইনে যদি ট্রানজাকশন করেন, তাহলে ওটিপি বাইপাস স্ক্যামের শিকার হওয়ার ঝুঁকি বেশি। সাবধানে থাকুন, সতর্ক থাকুন। আর হ্যাঁ, অনলাইন থেকে ভয় পাবেন না, শুধু নিরাপদ থাকার জন্য নিজেকে আরো শক্তপোক্ত করুন।